ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं तरुणमस्य सम्भवामि युगे युगे। আসলে দেখতে দেখতে তোমরা 18 বছর পূর্ণ করলে। এই গুরুকুলে তোমাদেরকে এই 18 বছরে সমস্ত রকমের শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তোলা হয়েছে। এবার সময় হয়েছে তোমাদের গুরু দায়িত্ব নিতে হবে। বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখো, চারিদিকে আজ হাহাকার। দুর্নীতি, পাপ, এই সমস্ত কিছুতেই ভরে গেছে। তাই সর্বশিক্ষায় পারদর্শী করার পর এবার সময় হয়েছে তোমাদেরকে এই সমাজের ধারক বাহক হয়ে দায়িত্ব পালন করতে হবে। একটা পাপ মুক্ত সমাজ গড়তে হবে, সমাজের পরিবর্তন আনতে হবে। আশা করছি তোমাদের উপর এটা আমার আশা, একটা বড় ভরসা। আমি জানি তোমরা পারবে, আর সেই জন্যই তোমাদেরকে এই গুরু দায়িত্ব দিচ্ছি আজ। নিশ্চয়ই পারবো গুরুজি। গুড, গড ব্লেস ইউ মাই বয়। আমি জানি তোমরা পারবে, আর সেই জন্যই আমি তোমাদের উপরেই দায়িত্ব দিচ্ছি। আরেকটা কথা মনে রাখবে, এই সমাজের পথ বড়ই কণ্টকাকীর্ণ। তুমি যখন রাস্তায় চলবে দেখবে কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও খানাখন্দ। ঠিক আমাদের জীবন পথও সেই রকম। যখন চলবে একসাথে চলবে, একসাথে লড়বে, একসাথে লড়াই করবে। কেউ কখনো একে অপরকে ছেড়ে যাবে না। মনে রেখো, যদি একজন ভুল পথে পা বাড়ায়, আরেকজনের কাজ হচ্ছে তাকে ভুল পথ থেকে টেনে আনা, তাকে তুলে নিয়ে আসা। এটাই হচ্ছে একজন আরেকজনের প্রতি কর্তব্য। আরেকটা কথা মনে রেখো, যদি কখনো এমন মনে হয় যে সমাজকে রক্ষা করতে, সমাজের সেই দুর্নীতিমুক্ত পাপমুক্ত সমাজ গড়তে যদি কখনো মনে হয় একজনের বিরুদ্ধে আরেকজনকে রুখে দাঁড়াতে হবে, সৎ পথে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে তাই করবে।
কখনো পিছপা হবে না। এই কথাগুলো মনে রেখো। কথা দাও আমায় যে তোমরা এই সমাজে পরিবর্তন করবে। এই দায়িত্ব তোমরা কাঁধে নিচ্ছ। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। আশীর্বাদ করি তোমরা সমাজের মুখ উজ্জ্বল করো। কি ভাবছেন গুরুজি? ভাবছি আজকে এই সমাজের জন্য, সমাজের ধারক বাহক হিসাবে যে দুজনের উপর এত বড় গুরু দায়িত্ব দিলাম, ওরা পারবে তো? সেটাই বারবার চিন্তা করছি। যেহেতু ওরা আপনার শিষ্য, অবশ্যই পারবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, যেন ওরা সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিরে, কি হয়েছে? খাচ্ছিস না কেন? কি এত ভাবছিস? না, কিছু না। আরে বল না, কি হয়েছে? আমার ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেক টাকার প্রয়োজন। তাই এত টাকা কোথায় পাবো কিচ্ছু বুঝতে পারছি না। কত টাকা লাগবে? 6 লাখ টাকা। 6 লাখ টাকা? হ্যাঁ, তাই তো আমার স্বপ্ন পূরণ হবে না। আরে কে বলেছে হবে না? সব হবে। তুই খা, আর কোন কলেজে অ্যাডমিশন নিবি ফর্ম ফিল আপ করা শুরু করে দে। অ্যাপ্লাই করেওছি, লিস্টে নামও এসছে, কিন্তু টাকার কথা শুনে আমি... তুই চিন্তা করিস না, টাকা জোগাড় হয়ে যাবে। লাস্ট ডেট কবে আছে? পরশু লাস্ট ডেট। পরশু? আচ্ছা, দেখছি। তুই সব আমার উপরে ছেড়ে দে, তুই খা, আমি ঠিক একটা কিছু ব্যবস্থা করে নেব। রহিম ভাই, একটা দরকারে তোমার কাছে এসেছিলাম। বল, কি দরকার? মানে ব্যাপারটা হলো, আমার বন্ধু কৃষ্ণ, ও পড়াশোনায় খুব ভালো। ও ইঞ্জিনিয়ারিং কলেজে চান্সও পেয়েছে, কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক টাকা লাগবে। তো আপনি যদি কিছু টাকা সাহায্য করেন, তাহলে আমার বন্ধুর ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটা সফল হতো। দেখ বিষ্ণু, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন কোনো স্বপ্ন পূরণ করতে যেও না যেটা তোমার অকাতের বাইরে। গরিবের ছেলে গরিবের মতোই থাক। বেশি বড় হবার স্বপ্ন দেখিস না। তার উপর তুমি আমার আগের টাকাটা মেটাতে পারোনি। আরে এবারে সব টাকা সুদে আসলে শোধ করে দেবো। একবার শুধু আমার বন্ধুকে ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসতে দাও, তোমার সব টাকা শোধ করে দেবো। থাক, ছিঁড়া কথায় শুয়ে আর রাজা হবার স্বপ্ন দেখিস না। আগে আমার টাকাটা মিটা, তারপর। চল। কি
ছাপার জন্য ওই জমিটার পেপার রেডি তো? হ্যাঁ, একদম রেডি। কিন্তু বাবা শেখ ওই জমিদার নজর দিয়েছে। বাবা শেখ? ওই শুয়োরের বাচ্চার এত হিম্মত যে আমার জমিতে নজর দিয়েছে? ওকে ভালো করে বলে দিবি যে কবির আর কোবরা দুটোই এক, সুযোগ পেলে ছবল মারে। কবির ভাই, আরে কিতনে তুই? বল কৃষ্ণ, কি হয়েছে? কবির ভাই, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছি। তো কি হয়েছে, নাচবো আমরা? অ্যাডমিশনের জন্য 50,000 টাকা লাগবে। আপনি যদি দিতেন আমি আপনাকে শোধ করে দিতাম। কি ইঞ্জিনিয়ারিং? নাইস জোক। তোর মতো ভিখারি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে? কত খরচ জানিস? 6 লাখ টাকা। এত টাকা দেখেছিস কোনোদিন? আরে 6 লাখ টাকা, 50,000 টাকা কোনদিন দেখেছিস? আরে ছাড়, কত আর ভিক্ষা চেয়ে ইঞ্জিনিয়ারিং পড়বি? এর থেকে ভালো তোর বন্ধুর সঙ্গে গিয়ে দিনমজুরি খাট, কিছু হাত খরচা পাবি। আচ্ছা, তুই যে কলকাতায় যাবি, তোর পটে কত টাকা আছে দেখি? বেশ, মাত্র 10 টাকা। 10 টাকা? দেখ সবাই, 10 টাকা পকেটে করে বাবু আমাদের ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে। 10 টাকা? তুই জানিস 10 টাকাতে আজকের দিনে এক জোড়া জুতোও পাওয়া যায় না। আর তুই যা, এভাবে ভিক্ষে না করে রাস্তায় বসে জুতো পালিশ করবি। যা যা। কিরে, চুপচাপ বসে আছিস? আরে চিন্তা করিস না, টাকা জোগাড় হয়ে যাবে। আমি গিয়েছিলাম রহিম ভাইয়ের কাছে, কিন্তু রহিম ভাই টাকা দিল না। কেনই বা দেবে? সেই ছোট থেকে টাকা চেয়ে এসেছি ওনাকে, উনি দিয়েওছেন। ঠিক আছে, অন্য রাস্তা আছে, দেখছি। আমি আর ইঞ্জিনিয়ারিং পড়বো না। কেন পড়বি না? ওটা তোর স্বপ্ন। স্বপ্ন? আমাদের মতো গরিব ছেলেদের এত বড় স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। আমাদের এলাকার প্রমোটার জনি ভাই আর কবির ভাই আমাকে বলে যে তোর ইঞ্জিনিয়ার পড়ার অকাত কি আছে, কতদিন আর ভিক্ষা চেয়ে পড়াশোনা করবি? সত্যিই তো, কতদিন আর এভাবে সবার কাছে হাত পেতে টাকা চাইবি? ভুলটা আমারই, গরিব হয়ে জন্ম হয়ে ইঞ্জিনিয়ার পড়ার স্বপ্ন দেখা উচিত হয়নি। আমি ভুলে গেছিলাম যে যার কাছে টাকা নেই তার স্বপ্নের কোনো বাস্তবতা নেই। কাল তো তোর লাস্ট দিন টাকা জমা দেওয়ার। কাল সকালে তুই আমাকে একটু সময় দে, আমি দেখছি। আমি এখন কাজের সাইডে আছি, পরে কথা বলছি। আসো বিষ্ণু, আসো। বাবা শেখ, আমি বললাম তো ব্যস্ত এই যে আছি। হলো বিষ্ণু, এরই কথা বলেছিলাম আপনাকে। বলো ভাইজান, তোমার কি সমস্যা? আমার নাম বিষ্ণু, আমি একজন শ্রমিক। আমার বন্ধু কৃষ্ণ, ওর ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছে আছে, কিন্তু কিছু টাকার অভাবে পড়তে পারছে না। আপনি যদি একটু হেল্প করেন তাহলে। সবই বুঝলাম। ইঞ্জিনিয়ারিং পড়াটা চারটিখানিক ব্যাপার নয়, সে
পক্ষে অনেক টাকার ব্যাপার। এখনকার সময় কেউ তোমাকে এত টাকা দেবে না। বিশ্বাস করুন, আমার বন্ধু ইঞ্জিনিয়ারিং হয়ে ফিরে এলে আপনার সব টাকা শোধ করে দেবো আমি। ভাইজান, এই যুগে খালি হাতে কিচ্ছু পাওয়া যায় না। কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আমি তোমার বন্ধুর পড়ার জন্য সব টাকা দেব, কিন্তু তার বিনিময়ে তুমি কি দেবে? আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমি সারা জীবন আপনার চাকর হয়ে থাকবো। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। তুমি আমার দলে চলে এসো, আমি তোমাকে এই শহরের সব থেকে বড় মাফিয়া বানিয়ে দেব। এই শহরের প্রত্যেকটা মানুষ তোমাকে ভয় পাবে। তখন তুমি টাকার কাছে নয়, টাকা তোমার কাছে আসবে। না না স্যার, আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এসব পাপ কাজ, অসৎ কাজ, এসব কাজ আমি করতে পারবো না। একটা কথা মনে রেখো ভাইজান, সততা মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে যায়। এই সমাজে সৎ মানুষের কেউ মূল্য দেয় না। তুমি ভেবে দেখো, তোমার সততা না তোমার বন্ধুর ইঞ্জিনিয়ারিং পড়া, কোনটার মূল্য বেশি? কি ভাইজান, সারা রাত ধরে কি ভাবলে? না বাবা শেখ, আমি এমন কাজ করতে পারবো না। আমার পক্ষে কাউকে খুন করাটা অসম্ভব। আমি এই কাজ করতে পারবো না। দেখ, তোর বন্ধুর টাকার জন্য অনেক জায়গায় ঘুরেছিস, অনেকের কাছে হাত পেতেছিস, কিন্তু আজ অবধি জোগাড় করতে পেরেছিস? তুই খুব বড়াই করে বলেছিলি সব কাজ করতে পারবি। ভেবে দেখ একবার, শুধু এই কটা টাকার জন্য সমাজ তোকে সাহায্য করেনি, বরং এই ধরনের মাফিয়ারা সমাজটাকে গিলে খেয়েছে। আমি বুঝতে পারছি না বাবা শেখ, এই জনি আর কবিরকে নিয়ে কি করব? ওরা কোনো মতে জমিটা ছাড়তে চাইছে না। স্বপ্ন, আমাদের মতো গরিব ছেলেদের এত বড় স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। আমাদের এলাকার প্রমোটার জনি ভাই আর কবির ভাই আমাকে বলে যে তোর ইঞ্জিনিয়ার পড়ার অকাত কি আছে, কতদিন আর ভিক্ষা চেয়ে পড়াশোনা করবি। আমি ভুলে গেছিলাম যে যার কাছে টাকা নেই তার স্বপ্নের কোনো বাস্তবতা নেই। আমার ওই জমিটা যে কোনো মূল্যে চাই। ওরা কোনো মূল্যেই দিতে রাজি নয়। ওরা বলছে বাবা শেখকে বল আমাদের দলে হয়ে কাজ করতে, না হলে আপনাকে শেষ করে দেবে, আর জমিটাও দেবে না। সামনেই ভোট। গরিবের ছেলে গরিবের মতোই থাক, বেশি বড় হবার স্বপ্ন দেখিস না। তাই এইসব ঝামেলায় জড়াতে চাই না। ওদের বলে দে ভোটের পর বাবা শেখ আসছে ওদের শেষ করতে। ভোটের পরে নয়, ভোটের আগে। আর বাবা শেখ নয়, বিষ্ণু। রাজা, 50,000 টাকা ভাইজানকে দিয়ে দাও। বাকি টাকা তোমার বন্ধুর কলেজে সময় মতো পৌঁছে যাবে। আজ থেকে তুমি বিষ্ণু নয়, ভাইজান। ভাইজান, ওই জমিটা যদি আমার হয়ে যায়, এই সম্পূর্ণ এরিয়া তোমার, তুমি হবে এই এরিয়ার ভাইজান। রাজা, এবার বল ভাইজানা, আর জমির পেপারটা রেডি করে রাখতে বল। বাবা শেখ, আপনি টাকার ব্যবস্থা করুন, আমি রাজি।
তাড়াতাড়ি প্যাকিং করে নে অ্যাডমিশনের জন্য। আর এই নে টাকা। আর 11টার ট্রেন ধরে নিবি, তাহলে 3টের মধ্যে পৌঁছাতে পারবি। কিন্তু এত টাকা এত তাড়াতাড়ি কি করে? আরে সে অনেক সময় আছে, পরে বলবো। তুই এখন যা, আজকের মধ্যে তোকে অ্যাডমিশনের টাকা জমা করতে হবে। কিন্তু এত টাকা? আমার উপর বিশ্বাস আছে তোর? তুই যা, বাকি টাকা পরে পাঠিয়ে দেবো আমি। তাড়াতাড়ি রেডি হবি যা। ঠিক আছে, আমায় কল করবি, আমি ওখানকার নাম্বার তোকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। কবির ভাই ভাইজান আসছে, পালাও। কে ভাই জানবে? চল তো। বেশি কথা বলবো না, একদম পয়েন্টে আসবো। জমিনের কাগজটা দে আর চুপচাপ এই এলাকা থেকে কেটে পড়। এই দেখ সেদিনের বাচ্চা আজ বড় হয়ে আমাদেরকে এলাকা ছাড়তে বলছে। ক্যা বাত। মনে রাখিস, কবির আর কোবরা দুটোই এক, সুযোগ পেলেই ছোবল মারে। কবির এসলা টাকার চিন্তায় সারা রাত মদ খেয়েছিল, যার নেশা এখনো কাটেনি। আরে আমার নেশা তো কেটে গেছে, নেশায় ডুবেছিস তোরা, মৃত্যুর নেশা। তাই নাকি? আয় তাহলে, আজ তাহলে তোর মরার ইচ্ছাটা পূরণ করেই দেই।
একটা বানাও। আজ আমি অনেক খুশি, অনেক। আজ আমার বহুদিনের স্বপ্ন পূরণ হলো। এই জমিনটা আমার হলো। ভাইজান, আজ থেকে এরিয়া তোমার, তুমি রাজ করবে। আমি কাল ব্যাংকক যাচ্ছি প্রজেক্ট প্ল্যান নিয়ে। তুমি আবার তোমার রাজত্ব সামলাও ভাইজান। আজ থেকে গোটা বাংলা জানবে এই ভাইজানকে। এই এরিয়ার সব থেকে বড় মাফিয়া আমি। এই বাংলায় রাজ করব আমি। এটা তোমার কাছেই রাখো। ভাইজান, এরা মজনু ভাইয়ের লোক, আমাদের হয়ে কাজ করতে চাইছে। ওদেরকে মজনু ভাইয়ের কেসটা দিয়ে দে।
কোথায়? ভেতরে আছে। আমি তাহলে ড্রেস চেঞ্জ করে আসছি। ভাইজান, মজনু ভাই টাকা দিতে অস্বীকার করেছে। টাকা দিয়ে খুশি থাকবি না টাকা সমেত ওপরে যাবি? তুই আজ আমাকে মেরে দে, কিন্তু একদিন এমন একজন আসবে যে তোর পাপের ঘোড়া শেষ করে দেবে। এই পাপের দুনিয়ায় রাজ করতে এসেছি আমি। আর তুই আমাকে ধমক দিচ্ছিস? আমার পাপের রাজত্ব শেষ করার মতন এখনো কেউ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। কোথায় চলে গেল এই সময়? কতদিন পর আমার পুরোনো বাড়িতে ফিরে এলাম। বিষ্ণু আসলে খুব খুশি হয়ে যাবে আজ। আমি এসে গেছি বিষ্ণু, তোর বন্ধু ফিরে এসছে ইঞ্জিনিয়ার হয়ে।
রাজা, বাবা সে ঠিকই বলেছিল, আমি টাকার কাছে নয়, টাকা আমার কাছে আসবে। পুরনো একটা কথা ছিল না, পিতা স্বর্গ পিতা ধর্ম। পিতা পরম গুরু। ভুল। টাকা স্বর্গ, টাকাই ধর্ম, টাকা পরম গুরু। গোটা বাংলার নয়, সারা বিশ্বের বড় মাফিয়া হব আমি। সারা বিশ্বে পাপের বন্যা বইয়ে দেব। কাউকে ছাড়বো না আমি। মানুষ আমাকে দেখলে ভয় পাবে, কেউ যদি আমার কাছে বাধা দেয় এইভাবে উড়িয়ে দেব আমি। গুরুজি, আরে থাক 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 থাক। বিষ্ণুকে দেখেছেন? বিষ্ণু? বিষ্ণু আর বিষ্ণু নেই, সে এখন পাপের দুনিয়ায় বেতাজ বাদশাহ হয়ে গেছে। সেই নিয়েই খুব চিন্তিত। কিন্তু এসব কেন হলো? সেটা কিছু জানি না, কেনই বা বিষ্ণু আজকে এই পাপের দুনিয়ায় পা রাখলো। বিষ্ণুর মতো একটা সৎ সুশিক্ষিত ছেলে কিভাবে এই পাপের দুনিয়ায় পা বাড়ালো, সেটাই তো বুঝে উঠতে পারছি না। খুব চিন্তা হয় মাঝে মাঝে, যে পাপ মুক্ত সমাজ আমরা গড়তে চেয়েছিলাম, তোমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছিলাম, আজকে সেই বিষ্ণু একটা পাপের দুনিয়ায় পা রেখেছে। একটা পাপযুক্ত সমাজকে কলুষিত করেছে। এর উপায় গুরুজি? তোমার মনে আছে নিশ্চয়ই, সেই দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কখনোই একে অপরকে কখনোই ছেড়ে যাবে না, তোমাদেরকে সব সময় একে অপরের সাথ দিতে হবে। প্রয়োজনে যদি কেউ ভুল পথে যায় তাকে ফিরিয়ে আনতে হবে। আর সেই দায়িত্ব এখন তোমাকেই নিতে হবে বাবা, সেই দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমাকে ওকে ফিরিয়ে আনতে হবে বাবা। তুমি পারবে না? আর যদি না পারো তাহলে গুরুজির আরো একটা কথা শুনে রাখো, পাপকে নিধন করতে গেলে দরকার হলে ওকে পাপের দুনিয়াতেই শেষ করতে হবে। হ্যাঁ, কথাটা হয়তো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো, কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ বিষ্ণু এই সমাজে যত দিন বেঁচে থাকবে, সমাজে একটার পর একটা পাপ করে যাবে। আর সেই জন্য আমাদের লক্ষ্য পাপ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ। প্রয়োজনে যদি ওকে না ফিরিয়ে আনতে পারো তাহলে
ওই পাপের দুনিয়াতেই ওকে শেষ করে দিও। গুরুজি, গুরুমা আপনাকে ডাকছেন। হ্যাঁ চলো, আসছে, চলো। চলুন। গুরুজি, গুরুজি, কি হয়েছে? কি হয়েছে? বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণুর লোক। তোমাকে তোমাকে বলা হয়নি, কিছুদিন ধরে ওর ওর লোক আমাকে হুমকি দিচ্ছিল যে আশ্রমটা ছেড়ে দিতে। ওর লোক গুরুজি, কথা দাও, কথা দাও, এই সমাজকে তুমি রক্ষা করবে। কথা দিলাম গুরুজি, কথা দিলাম। বিষ্ণুর মতো পাপীদের এই পাপের দুনিয়া থেকে সে গুরুজি, 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 গুরুজি। রাজা, গুরুজির মৃত্যুর আজ 3 দিন হয়ে গেল। এবার যা, আশ্রম ভেঙে নতুন প্রজেক্ট শুরু কর। আর হ্যাঁ, রাজীবকে একবার ফোন করে দেখ, প্রমোটারের সাথে কথা বলতে বলেছিলাম, কথা বলেছে কিনা। হ্যালো রাজীব, ভাইজান যে তোকে বলেছিল প্রমোটারের সাথে কথা বলতে, তুই বলেছিস? ভাইজান, রাজীব প্রমোটারের সাথে কথা বলে নিয়েছে, আসতে একটু দেরি হবে। বাহ, চমৎকার। তুই তাহলে গুরুজিকে মেরেই ফেললি? আরে কৃষ্ণ, আমার ভাই, কেমন আছিস? আর বুকে আয়। আর ভালো সাজার দরকার নেই, আমি গুরুজির কাছ থেকে তোর সম্বন্ধে সব কিছু জেনে নিচ্ছি। তুই এই পাপ কাজ করতে পারলি? পাপ কাজ? কাজের কোনো ছোট বড় ভালো খারাপ হয় না, কাজ তো কাজই হয়, শুধু ওটা দেখার নজর আলাদা হয়। দেখ বিষ্ণু, যা হবার হয়েছে, এই পাপ কাজ ছেড়ে দে আর সৎ পথে ফিরে আয়। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, চাকরিও পেয়েছি, আমাদের কোনো অসুবিধা হবে না। তুই ফিরে আয়, এই পাপের টাকা দরকার নেই, চলে আয়। আজ যে তুই ইঞ্জিনিয়ারিং পাস করেছিস না, সেটা এই পাপের টাকা। যদি এই পাপের টাকা না থাকতো, আজ তুই তো স্বপ্ন পূরণ করতে পারতি না। যদি আমি জানতাম এটা পাপের টাকা, আমি কখনো ইঞ্জিনিয়ারে পড়তাম না। সমাজের চোখে আমি ছোট হয়ে গেলাম। কৃষ্ণ, ভালো করে ভেবে দেখ, এই সমাজ আমাদেরকে কিছু টাকার জন্য কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল, আর তুই সেই সমাজের কথা বলছিস? আজ আমি এই সমাজের পাপের দুনিয়ার বাদশা। বিষ্ণু, আমি গুরুজিকে কথা দিয়েছি, তোকে এই পাপের দুনিয়া থেকে ফিরিয়ে নিয়ে যাবো। আর আমিও শপথ করেছি, এই পাপের দুনিয়ায় রাজ করব। আর যে আমাকে বাধা দিতে আসবে, তাকে আমি
শেষ করে দেব। সে যেই হোক। আমিও গুরুজিকে কথা দিয়েছি, তোকে এই পাপের দুনিয়া থেকে ফিরিয়ে নিয়ে যাব, না হলে এই পাপের দুনিয়ায় পুঁতে দেব। কথা দাও, কথা দাও, বিষ্ণুর মতো পাপীদের এই পাপের দুনিয়া থেকে সে সে গুরুজি,
আমার ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার পড়ার খুব ইচ্ছে ছিল। 6 লাখ টাকা? তাই তো আমার স্বপ্ন পূরণ হবে না। আমি আর ইঞ্জিনিয়ারিং পড়ব না। আচ্ছা দেখছি, তুই সব আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে, অন্য রাস্তা আছে, দেখছি। কথা দিলাম। বিষ্ণু, কেন এরকম করলিস? হে ভগবান, আর কোনোদিন যেন এরকম দিন দেখতে না হয়। দুই বন্ধুর মধ্যে এরকম বিবাদ সৃষ্টি যেন না হয়।